প্রায় ৬০০ বছরের পুরনো এই মসজিদটি স্থানীয়দের কাছে গায়েবী মসজিদ নামেই বেশি পরিচিত। মনের আশা পূরণের প্রতিদিন এই মসজিদে নামাজ পড়তে আসেন শত শত ভক্ত। আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া এমন গায়েবী মসজিদ পাওয়ার জন্য। সেখানে আমরা অনেক প্রত্যাশা নিয়ে নামাজ পড়তে আসি। তবে হবিগঞ্জের সুলতানি আমলের শঙ্কর পাশা শাহী মসজিদটি এখন ধ্বংসের মুখে। ক্ষয়ে যাচ্ছে দেওয়ালের কারুকাজ, গম্বুজে দেখা দিয়েছে বড় বড় ফাটল। ইতিহাস আর বিশ্বাসের এই কেন্দ্রবিন্দুটি এখন চরম অস্তিত্ব সংকটে। আমরা শুনছি যে এটার আসলে অনেক কাহিনী আছে, মাজার আউলিয়ার জায়গা থাকে, তো সেখানে দোয়া কবুলের চান্সটা একটু বেশি থাকে। তো সেখান থেকে আমরা নিজের যে মনস্কামনা, আমরা নিজেরা ভালো থাকবো, পাশাপাশি দেশের এবং দেশের বাইরের প্রত্যেকের জন্য মন থেকে একটু দোয়া, এই আর কি মূলত উদ্দেশ্য ছিল আর কি। হবিগঞ্জ সদরের উচাইল গ্রামের একটি টিলার উপর অবস্থিত সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলের এই মসজিদটি। এর দক্ষিণ পাশেই রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিসসালামের সফরসঙ্গী হযরত শাহ মজলিস আবিন রহমতুল্লাহ আলাইহিসসালামের মাজার। 21.5 ফুট দৈর্ঘ্য ও প্রস্থের এই মসজিদের মূল ছাদে রয়েছে একটি বড় গম্বুজ এবং সামনের বারান্দায় 3টি ছোট গম্বুজ। উন্নত মানের পোড়া ইট কেটে তৈরি এই স্থাপনার দেয়ালে কোনো প্লাস্টার নেই, বরং সারি সারি ইটের উপর ফুটিয়ে তোলা হয়েছে নান্দনিক নকশা ও প্রাচীন আরবি ক্যালিগ্রাফি। 5 থেকে 10 ফুট পুরো বিশাল দেয়াল আর ভেতরে থাকা 6টি কারুকাজ খচিত স্তম্ভ মসজিদটিকে দিয়েছে এক অনন্য আভিজাত্য ও বিশেষ দৃঢ়তা। পুরাতন মুরব্বীদের কাছ থেকেও জানছি যে এই মসজিদের বয়স প্রায় 750 বছর। বাংলাদেশের কোনো স্থান বাদ নাই, সব জায়গা থেকে আসে পর্যটন করার জন্য। আমরা অতীব কষ্টে এখানে নামাজ আদায় করি, প্রায় 500 ঊর্ধ্বে হয় মুসল্লি। তো কাজেই এখানে এমন কোনো সুবিধা নাই যে একটা বৃষ্টি যদি হয় এখানের মধ্যে পানি লেগে জায়গা। আমি দেখছি মদিনাতে ছাতা আছে, তো আমরা সরকার যদি অনুগ্রহ করিয়া ওই মদিনার ছাতার মতো আমরা ছাতার ব্যবস্থা করে দিতা, আমার মনে হয় যে আমরা অত্যন্ত নামাজ পড়তে সুবিধা আমরা পাইতাম। কালের বিবর্তনে আজ অস্তিত্বের সংকটে ঐতিহাসিক এই শাহী মসজিদ। মূল গম্বুজে দেখা দেওয়া ফাটলটি দিন দিন আরো বড় হচ্ছে। মসজিদটির সংস্কারের পাশাপাশি মসজিদের খতিব ও স্থানীয়রা মদিনার মসজিদের নববীর আদলে এখানেও আধুনিক ও স্বয়ংক্রিয় ছাউনি স্থাপনের আবেদন জানান সরকারের কাছে। তবে জেলা প্রশাসনের মতে কোনো ধরনের অপরিকল্পিত সংস্কারে মসজিদের আদি স্থাপত্যশৈলী নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। তাই বৈজ্ঞানিক পদ্ধতিতে দ্রুত সংস্করণ ও সংস্কারই এখন একমাত্র সমাধান। স্মৃতিটাকে রক্ষা করার জন্য আমি মনে করি যে তিনারা যদি আবার একটা রিফায়ারিংয়ের কাজ দেন বাহির ভিতর, আমার মনে হয় যে এই স্থাপনাটা আরও দীর্ঘস্থায়ী হবে। প্রত্যন্ত অধিদপ্তরের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে এটির যে কারুকার্য এবং সৌন্দর্য আছে সেটি অক্ষুণ্ণ রেখে পর্যটনকে আকৃষ্ট করার জন্য, পর্যটন একটি কেন্দ্র গড়ে তোলার জন্য যা যা করা প্রয়োজন আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তা করার চেষ্টা করি।